গুড ইভিনিং সকলকে। কাল সন্ধ্যায় ঠিক অফিস ছুটির পর প্রোগ্রাম হয় কালীঘাট মন্দিরে যাওয়ার। আর মন্দির থেকে বেরিয়ে আমাদের প্রোগ্রাম হয় বংলামুখী মায়ের মন্দির, ঠিক কালীঘাট মন্দিরের পেছনে। তো সেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ঠিক তখনই দেখি 4-5টা গাড়ি এসে দাঁড়ায় ওইখানে। আর কত পুলিশ বডিগার্ড সব নেবে, মানে স্যালিউট জানাচ্ছে। আমি ভাবলাম কে, তারপরে ভাবলাম যে এখানে তো মমতা দিদির বাড়ি। তো আমি ওনাকে দেখতে পাই, উনি গাড়ি থেকে হাত দেখালো। আর মানে কতটা সম্মানীয় ব্যক্তি উনি, মানে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে ওনাকে মানে স্যালিউট জানাচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের সিএম। মানে আমি তো ভাবতেই পারিনি যে কালকে আমার কপালটা সত্যি এতই ভালো ছিল, ওনাকে মানে সরাসরি চোখের সামনে দেখে মানে সত্যি খুবই ভালো লেগেছিল। আর আমি দেখলাম ঠিক গাড়িটা তার ওনার ড্রাইভারটা ঘুরিয়ে একদম ভেতরের দিকে নিয়ে গেল। আর উনি নিজের পাড়ায় নামলো, নেবে সবাইকে মানে টাটা বাই বাই করলো, হাত হেলালো, আমাদের দিকে তাকালো, তাকিয়ে আর কি সুন্দর করে হেঁটে নিজের বাড়ির রাস্তা ধরে বাড়ির ভেতরে ঢুকে গেল। কোনো রাস্তায় হট্টগোল নেই, কোনো ঝামেলা, কোনো কিচ্ছু না, গাড়িগুলো সুন্দর করে দাঁড়িয়ে ছিল। আর ঠিক উনি যখন ঢুকে গেলেন তখন আবার সিগন্যাল খুলে দেওয়া হয়। আর পরে আমি দেখতে পাই যে মানে আমাদের মমতা দিদির গাড়িটা আবার বেরিয়ে, মানে আমি যে মন্দিরের এখানে দাঁড়িয়ে, দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি বংলামুখী মায়ের মন্দিরের ওপরেই দাঁড়িয়ে। আর ওনার গাড়িটাকে আমি ক্যাপচার করার লেগে আমি ভিডিওটা বানাচ্ছি। এই যে সামনে দিয়ে দেখো যে টাটা সুমোটা গেল, এই যে এই টাটা সুমোটাতে ওনারই মানে ড্রাইভার বসে, পুলিশ বসে, বডিগার্ডও ছিল। টাটা সুমোটা চলে গেল ওনাকে নামিয়ে দিয়ে। আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিলো, মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ওনাকে নিজের চোখের সামনে দিয়ে দেখেছি। মানে গেছিলাম তো অ্যাকচুয়ালি কালীঘাটের মন্দিরে পুজো দিতে। তো মন্দিরে দর্শন হওয়ার পর সত্যি মানে ওনার সাথে দেখা হবে মানে এটা ভাবতে পারিনি আমি।